Assalamualaikum, welcome back to another brand new makeover video. আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে স্মোকি মেকওভারটা শেয়ার করছি, যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। অ্যান্ড এই লুকটা করার পর আমি নিজেই অবাক ছিলাম যে এতটা ভালো ফিনিশিং আসবে। তো এটা করার জন্য ফার্স্টেই আমাদের ব্যবহার করতে হবে ময়শ্চারাইজার। স্কিন প্রিপারেশনটা করে নিতে হবে, কারণ ওইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, না হলে কিন্তু মেকআপও বসবে না, মেকআপের বেসটাও ভালো হবে না। সো বেস মেকআপ ভালো করতে হলে স্কিন আগে খুব ভালোভাবে প্রিপেয়ার করে নেবেন। চাইলে একটু প্রাইমার লাগাতেও পারেন, আর প্রাইমারের পরিবর্তে অন্য অল্টারনেটিভ পাওয়া যায়, ওগুলো অ্যাড করতে পারেন। যেহেতু সামার ফ্রেন্ডলি মেকওভার লুক করছি, সেহেতু ফাউন্ডেশনটা খুব বেশি ইউজ না করাটাই বেটার, কারণ খুব বেশি ফাউন্ডেশন মানে খুব বেশি ফাউন্ডেশন মেল্টিং। তাই ফাউন্ডেশনটাকে সেট করে রাখার জন্য বেশ কিছু প্রসেস ফলো করতে হবে। অবশ্যই সেটিং স্প্রেটা ইউজ করতে হবে। তারপরে অ্যাপ্লাই করছি কনসিলারটা আমি আমার হাইলাইটিং এরিয়াগুলোতেই অ্যাপ্লাই করলাম। অ্যান্ড আজকে হয়তো আপনারা দেখতে পেয়েছেন আমি কোনো ধরনের আমার ডার্ক শেড দিয়ে স্পট হাইড করতে যাইনি, কারণ আমার ফেসে আর ওরমন টুকটাক স্পট নেই, আর ডার্ক সার্কেলগুলো আমি আজকে হাইড করিনি, কেননা ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করলে আর এগুলো হাইড করা খুব বেশি দরকার পড়ে না। এবারে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আইব্রো কিট থেকে একটু আইব্রো নিয়ে সেটা দিয়ে আমার আইব্রোটা ফিল আপ করে নিলাম, কারণ ফাউন্ডেশন অ্যাড করার পরে আমার আইব্রোটা একদম নাই হয়ে যাচ্ছিলো আর দেখতেও অনেক বাজে লাগছিল। তারপরে আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা ট্রানজিশন শেড পিক করলাম। অলওয়েজ ট্রাই করবেন ট্রানজিশন শেডগুলো একটু লাইট রাখার, বেশি ডার্ক ট্রানজিশন শেড ইউজ করলে আবার একটু আনন্যাচারাল মনে হবে। তাই ট্রানজিশন শেড দিয়ে আগে আপনার ফুল আইলিডে অ্যাপ্লাই করার পরেই আইশ্যাডো অ্যাপ্লাই করবেন। তারপরে আমি চলে যাচ্ছি আমার আইব্রো কিট থেকে আমি একটা ব্রাউন কালার পিক করি। এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আইব্রো কিটটা কিন্তু স্মোকি আইলো করার জন্য একদম বেস্ট আমার মনে হয়, কারণ আমি আজকে একদম আইশ্যাডো প্যালেট জাস্ট একটু ট্রানজিশন কালার নেওয়ার জন্য ইউজ করেছি। এছাড়া সব কিছু আমি আজকে এই কিটটা থেকে ইউজ করলাম। মেকআপের ক্ষেত্রে আই লুকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। ফার্স্টে আমি ট্রানজিশন কালার পিক করেছি। ট্রানজিশন কালার ফুল আইলিড অ্যাপ্লাই করার পরে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করলাম আইব্রো কিট থেকে ব্রাউন কালার, আর ইনার কর্নারে দিলাম ব্ল্যাক কালার স্মোকি লুক করার জন্য। তারপরে আমি যেটা করছি, লোয়ার ল্যাশ লাইনে আই শ্যাডো প্যালেট থেকে সবচেয়ে ডার্ক একটা কালার ছিল, ডার্ক ব্রাউন বলতে পারেন, ওইটা নিলাম, নিয়ে আমি অ্যাপ্লাই করলাম। তারপর ব্ল্যাক কালারটা অ্যাড করে দিয়েছি। তো মানে দুইটা আমি মিক্সিং করে আর কি অ্যাড করলাম, যাতে দেখতে ভালো লাগে। আর এই আই লুকটা করা খুব ইজি, মানে কোনো ভেজাল নাই, কোনো প্যারা নাই, কোনো ধরনের গ্লিটার লাগাইনি, কোনো ট্রিক্স নাই, একদম সিম্পল, বাট দেখতে একদম বোর লাগবে। সো কেননা এই আই লুকটা বাসায় ট্রাই করে আমাকে জানান যে কেমন হয়েছে। এবারে এখানে আমি আমার সাবস্ক্রাইবার্সদের জন্য একটা ট্রিক্স শেখাই, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি তো কোনো ধরনের টেপ ইউজ করি নাই আইল্যাশ বা আইশ্যাডো বা আইলাইনার শার্প করার জন্য। তো আমি এখানে কী করছি, কনসিলার দিয়ে দেখতেই পেলেন কীভাবে আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি, দেন ব্লেন্ড করে দিলাম। আই লুকটা দেখতে অনেক বেশি শার্প লাগবে। অ্যান্ড তারপরে আমি সেট করে নিচ্ছি পাউডার দিয়ে। খুব বেশি পাউডার অ্যাপ্লাই করার দরকার নেই, অনেক গরম অ্যান্ড সব কিছুই মেল্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে 50-50। সো খুব প্রোডাক্ট ইউজ না করাই বেটার। Now it's time to contouring and bronzing. তা আমার মতন যাদের অনেক বেশি ডাবল চিন আছে, আমি একটা ট্রিক্স কিছুদিন ধরা ইউটিউবে দেখতেছিলাম, ভাইরাল একটা মেকআপ হ্যাক। সো ওইটা আমি আজকে একটু ট্রাই করার চেষ্টা করছি, জানি না কি হয়েছে আল্লাহ জানে, বাট ফিনিশিংটা আমি হয়তো বা ওভাবে আনতে পারি নাই। আমাকে তো প্রথমে দেখতে পুরো জোকারের মতন লাগতেছিল, নিজেকে দেখে নিজে কিছুক্ষণ হাসতেছিলাম। তারপরে আমি ব্লেন্ড করা শুরু করছি, অ্যান্ড ব্লেন্ড করার পরে আমি এটার রেজাল্ট দেখে নিজেই আশ্চর্য হয়ে গেছি যে ওয়াও, এত সুন্দর। এটা না আপনার ফেসটাকে একটু শার্প দেখাবে, সো ট্রাই করতে পারেন, হ্যাকটা ঠিক আছে। তারপরে আমি এখানে ব্লাশ লাগাবেন। আজকে আমি মিডলে যে শিমারি কাইন্ড একটা ব্লাশ আছে টেকনিকের প্যালেটের, ওইটা অ্যাপ্লাই করতেছি। অ্যান্ড আমি আজকে অনেক বেশি ব্লাশ ইউজ করবো, বিকজ অ্যাজ এ ব্লাশ লাভার আমি প্রত্যেকবারই মেকওভারে দেখা যায় যে ব্লাশটা একটু কম কম লাগে, কারণ মানে মানুষজন দেখলে কেমন ফিল করে, আই রিয়েলি ডোন্ট নো, বাট আমার তো ব্লাশ অনেক ভালো লাগে। সো আমি আজকে অনেক ভোরে ভোরে ব্লাশ দিয়েছি।
তারপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। হাইলাইটারটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা সবাই জানে, তবে কিছু কিছু হাইলাইটিং পয়েন্ট রয়েছে যেগুলো হাইলাইট করার পরে আপনার ফেস শেপ চেঞ্জ হবে, এগুলো সবাই আমরা জানি, সো এগুলো বলে দেওয়ার কিছুই নেই। তারপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি গার্নিশেরটা, আর এখানে আমি অনেক লিপস্টিক মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা ডার্ক শেড বানানোর পরেও আসছিল না ডার্ক মন মতন, এটার জন্য যেটা করছি আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে ওইটা আমি অ্যাপ্লাই করছি যাতে আর একটু ডার্ক দেখা যায়। সো তারপরে অ্যাপ্লাই করলাম ফার্স্ট ল্যাশ উইদাউট এনি কাইন্ড অফ মাস্কারা অ্যাপ্লাই করি নাই, সেটিং স্প্রে অ্যাপ্লাই করি নাই। তারপরেও আলহামদুলিল্লাহ এটা ছিল আমার বেস। That's the final look. I love the base, I love my eye look, I love the lipstick shade that I have created here. Oh my god, this is so pretty instead. I just love it. And the lipstick shade is not insane, right? Oh my god, I was just fall in love in every second. So you guys should definitely try this makeup look at home, and don't forget to share your opinion with me in the comment section. Also, if you like today's makeover, if you love today's makeover, don't forget to like, comment, share and subscribe. For today, Allah Hafiz.